নমস্কার বন্ধুরা, রিনাস কুকিং উইথ নেচারে আপনাদের সবাইকে স্বাগত। চলে এসেছি আজকের রেসিপি নিয়ে। আজকের রেসিপি আমি চিংড়ি মাছের পকোড়া করে দেখাবো। চিংড়ি মাছের পকোড়া বা বড়া পকোড়া করার জন্য কি কি নিয়েছি আপনাদের বলে দিই। আমি দু রকম ডাল নিয়েছি, এখানে মুসুর ডাল নিয়েছি আর অল্প একটু মটর ডাল নিয়েছি। আপনারা চাইলে কিন্তু শুধু মুসুর ডালেও বড়াটা করতে পারেন। আর এখানে দুটো পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, অল্প দুটো কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি, আর এখানে কিছুটা চিংড়ি মাছ নিয়েছি। এই পকোড়া কিন্তু ভাতের সঙ্গে ভাত ডাল আর পকোড়া হলে কিন্তু ভাত খাওয়া যায়, বা সন্ধ্যেবেলা চায়ের সাথেও কিন্তু খেতে খুব ভালো লাগে। চিংড়ি মাছের বড়ার জন্য আমি ডাল এখানে ভালো করে পেস্ট করে নিয়েছি। ডালের মধ্যে আমি কি কি দিচ্ছি বলে দেব। প্রথমেই দেব নুন, অল্প দেব হলুদ, পেঁয়াজ কুচি লঙ্কা কুচিগুলো দিয়ে দেবো, সব শেষে দেবো চিংড়ি মাছ। আমি এটা একসঙ্গে খুব ভালো করে সব মেখে নেব। আমি ডাল বাটা দিয়েছি, এর মধ্যে কিন্তু আপনারা বেসন আর চালের গুঁড়ি দিয়েও করতে পারেন। ডাল বাটাটা দিলে একটু খেতে ভালো লাগে আর মচমচেও হয়। খুব ভালো করে একসঙ্গে সব মেখে নিয়েছি। আমি চিংড়ি মাছের বড়া ভাজার জন্য কড়াই দিয়ে দেবো সাদা তেল। তেল গরম হয়ে গেছে, আমি এক এক করে বড়াগুলো ভেজে নেব। উল্টে পাল্টে পকোড়াগুলো আমি লাল লাল করে ভেজে নিচ্ছি। এই পকোড়াগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি পকোড়াগুলো তুলে নেব। আমি বাকি পকোড়াগুলোও ভেজে নেব। এই পকোড়াগুলোও ভাজা হয়ে গেছে এক পিঠ, আমি ওরা উল্টে দেবো। গরম গরম চিংড়ি মাছের বড়া কিন্তু চায়ের সন্ধ্যেবেলা এক কাপ চায়ের সঙ্গে খেতে অসাধারণ লাগে। আবার ডাল ভাতের সঙ্গে কিন্তু আর কিছু চাই না এই বড়া হলে। আমি যেভাবে বানালাম চিংড়ি মাছের বড়া বা পকোড়া, আপনারা এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখুন, আশা করছি আপনাদেরও ভালো লাগবে। এই পকোড়াগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি পকোড়াগুলো তুলে নেব। চিংড়ি মাছের বড়া বা পকোড়া রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, একটা লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। আপনাদের ভেঙে দেখায় ভেতরটা কেমন হয়েছে। এই দেখুন চিংড়ি মাছগুলো কিন্তু সব খুব ভালোভাবে বোঝা যাচ্ছে।